দেখো মনিবর, বলো। আমি যে বড় অসহায় অনুপয় হয়ে তোমাকে স্মরণ করেছি বাবা। আমাদের কন্যা পদ্মাবতী, আপনাদের কন্যা পদ্মাবতী সে তো বিবাহের উপযুক্ত হয়েছে। আমরা যে তাকে বিবাহ দিতে চাই বাবা, তাই তাই তোমাকে একটি পাত্রের সন্ধান দিতে হবে। আপনাদের কন্যা পদ্মাবতী বিবাহের উপযুক্ত হয়েছে, আপনাদের কন্যাকে বিবাহ দিতে হবে। ভালো একটা পাত্র সন্ধান আমাকে বলে দিতে হবে, তাই তো? হ্যাঁ বাবা। এই তো। আচ্ছা প্রভু, আপনাদের কন্যার জন্য ভালো পাত্র দেখতে এই আমি চললাম। আমাদের কন্যা কানা কি খোড়া কি বোমা সেটা না দেখে চলে যাচ্ছ? আচ্ছা, আপনার কন্যাকে ডাকুন, আপনার কন্যাকে আমি যাওয়ার পথে একটু বেশ মনিবর, একবার আমার কন্যাকে ডেকে দিচ্ছি। দুর্গা দেবী, মা পদ্মাকে একবার ডেকে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি। কোথায় মা পদ্মা? আমি মারামারি তো চলে আসছি। বলো মা, এই তো আমি তো তোমাকে দেখিনি মা। বলছি কি তোমার বাবা তোমাকে ডেকেছে। বাবা, তুমি আমাকে আবার কি জন্য ডেকেছো? দেখো মা পদ্মা, আমি যে তোমাকে বিবাহ দিতে চাই তাই তোমাকে ডেকেছি। দেখো দেখো মনিবর, আমার কন্যা পদ্মাবতী, তোমার দুটি নয়ন মেলে ভালোভাবে চেয়ে দেখো। কি রূপ, এমন রূপ যেন আমি কোনোদিন দেখি নাই বাদল। ও বাদল, তোমার মেয়েকে দেখে আমার পছন্দ হয়ে গেছে বাদল। ও বাদল, তোমার মেয়ে যদি আমার হতো না কত ভালো হতো। পড়ে না চোখের পালো কি তোমার রূপের ঝলক, তো ভাই লাগে তোমার, তো ভাই লাগে তোমার একটু আছে। আমি জ্ঞান হারাবো হারাবো যাবো পারে নাকি। প্রভু, মানে আপনাদের কন্যাকে বিশেষ করে বাদলের মেয়ে তো বলো বলো বাবা, মেয়েকে দেখে আমার পছন্দ হয়। মানে আপনাদের কন্যাকে অন্য কোথাও না দিয়ে মানে আমি আর কি বলছিলাম মা, আপনারা দুজন যদি কিছু মনে না করে তাহলে একটি কথাই বলছিলাম, আপনাদের কন্যা অন্য কোথাও না দিয়ে আপনাদের কন্যাকে দেখে আমার ভালো লেগেছে, আপনাদের কন্যাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে, তাই আপনাদের কন্যা অন্য কোথাও না দিয়ে আপনি নিজেই বিবাহ করতে চান। মনিবর, দেখো দুর্গা দেবী, দেখেছো মনিবর কত ভালো ছেলে। তবে বিবাহের আয়োজন করো, করার দরকার নেই। না না, মেয়ে খারাপ হবে না। প্রশংসা করবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আরে শীঘ্র চলো, হ্যাঁ আমাদের বরযাত্রীকে নেমন্তন্ন করতে হবে। বরযাত্রী? হ্যাঁ, বরযাত্রীকে নেমন্তন্ন এখান থেকে চলে যায় না। একটু মেয়ে জামাই অপর সঙ্গে কথা বলে একটু ফ্রি মাইন্ড হয়ে চলো চল চল চল। কি মুখ ভাদু, তোমার মেয়ের এমন চেহারা তুমি কি করে বানাইছিলে বাবা? জানো পদ্মাবতী, তোমার মা বাবা আমার কাছে রেখে তারা চলে গেল। পদ্মাবতী, ওই মালা কি হবে জানো পদ্মাবতী? পদ্মাবতী, হ্যাঁ বলো বলো। জানো এই মালা কি হবে? কি হবে? মালা তুমি দেবে আমার গলে, আমি দেবো তোমার গলে। ও মালা রাগিব হে না, ও বন্ধু রাগিব না,
আমার বড় জাহালা রে
পদ্মাবতী, তোমার আমার আলাদা হয়ে গেছে, সিঁদুর পরিয়েছি, এবার তোমার মা বাবার কাছ থেকে তুমি বিদায় নিয়ে নাও। বাবা হায় হায়, পদ্মাবতী, তোমার বাবার গান না তোর মনে না? হায় হায়, আমি কাঁদতেছি সাথে। বাবা আমরা তো চলে যাচ্ছি, বাবা তা আমাদের ভালো একটা আশীর্বাদ দিন বাবা, মা একটা আশীর্বাদ দিন মা। তোমাদের আমি এই আশীর্বাদ করলাম, তোমরা সারা জীবন শুয়ে থাকো। হাই ঠাকুর, আশীর্বাদ না দিয়ে বলে সারা জীবন তুমি শুয়ে থাকো, কেমন আশীর্বাদ? দুর্গা দেবী, আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, মানে মায়ের ব্যথা বললো যে বাবার ব্যথা বললো, এই জন্য তোমার মা কাঁদছে না। এটা তো খুব ভালো, তো ভালো তো বাবা। একজন বললো আর একজন ব্যথা সহ্য ভালো তো বলছো কি? আচ্ছা আমি তাই বলি। বাবা যাওয়ার বেলা আমি দুটো মেয়েকে বুঝে কথা বলবো। দুর্গা দেবী বলবো, মারে তুই তো খুব ছোট, বড় আধারের মেয়ে, জামাই হচ্ছে এদিকে। বলছি কি তুই তো মোটে খিদে সহ্য করতে পারিস না মা। বলছি কি তুই সকালবেলা উঠে হাড়িতে যে ভাত থাকবে সব খেয়ে ফেলাবি। হ্যাঁ, আর তারপরে যে কয়টা তলা লেগে থাকবে ওই কয়টা হাঁস মুরগির দিয়ে দিবি। হ্যাঁ, তারপরে ওই জামাই তুলে দিবি, জামাই উঠোন পরিষ্কার করবে, ভাত ঝাড়ু দেবে, চা তৈরি করে তোকে দেবে, তারপরে তুই খাবি। বুঝতে পেরেছিস? দুর্গা দেবী, হচ্ছিল না, যদিও হয়ে গেছে, তুমি তা যুক্তি দিচ্ছ ওই মেয়ে ওই জামাইকে তো রেখে চলে যাবে। তোমার মেয়ে হলে কি হয়? মেয়ে তো কানা। আরে বিয়ে হয়ে গেছে, চলো এখন আমরা পালাম। কেমন মেয়ে বাঁধরের আমি জানি না, পদ্মাবতীর এক চোখ নাকি কানা, তবু তো আমি দেখে শুনে তাকে বর্ণমালা দিয়েছি, সিঁদুর পরেছি, তাকে তো আমার ঘরে নিয়ে যেতেই হবে। আচ্ছা পদ্মাবতী, তোমার মা বাবা যাই বলুক না কেন তাতে আমি কিছু মনে করি নাই। এবার এবার তুমি বাড়িতে চলো। আমি তোমার সঙ্গে বাড়ি যাবো না। বাড়িতে যাবে না কেন? আমি বুড়ো? আচ্ছা পদ্মাবতী, এই বুড়ো মানুষটা দেখে কেন তুমি বর্ণমালাটি গলে দিলে? বর্ণমালাটি গলে দিয়েছি কেন শুনবে? কেন কেন? এই বর্ণমালাটি গলে দিয়েছি, এই বড় কালটা ঘুষিয়ে দিয়েছি না। আচ্ছা, আই বড় কালটা যখন গুছিয়ে নিয়েছো তখন আমার বাড়িতে চলো পদ্মাবতী। বাড়িতে যাবে না। আবার বাড়িতে যাবে না পদ্মাবতী? আপন মানুষে, কাছের মানুষে, মনের মানুষে দুঃখ বেদনা যন্ত্রণা দেখে নাই কেমন করে যন্ত্রণা দিলাম? তাহলে তুমি শোনো পদ্মাবতী, এত যন্ত্রণা হয় এই গাছ থেকে বাড়ি যাও। মনে হয় না আপন মানুষ ব্যথা দিলে আর মানি না, কাছের মানুষ কষ্ট দিলে এখানে আর
মানুষ টাকা দিলেই কে বলে আর মানুষ না কাছের মানুষ টাকা দিলে কেউ কাছে আর সহে না মানুষ আঘাত দিলেই কে মনে আর পদ্মাবতী তাই বলছি তুমি আমার সঙ্গে বাড়িতে চলো পদ্মাবতী তোমার সঙ্গে বাড়িতে যেতে হবে? হ্যাঁ বাড়িতে চলো ও দাদা বাড়িতে যাবো যাবো বাড়ি যেতে বলা তাহলে আমার একটা কথা আছে চলেন আপনি চলো কি কথা আমার পছন্দ হলে আমি থাকবো আর না হলে কিন্তু বিল পাড়ু দিয়ে চলে আসবো আচ্ছা পদ্মাবতী এই কুমিরার থেকে আসতে তোমার মোটেও সময় লাগবে না তুমি পছন্দ হলে থাকবে না হলে চলে আসবে নদী পাড়ু দিয়ে চলে আসবো আচ্ছা তুমি যাই চলো তাহলে চলো কোন পথ দিয়ে যাবে এই পথ দিয়ে যাবো এই আজিজ বাড়ির মধ্যে দিয়ে যাবো আজিজ ভাইয়ের বাড়ি বলতে আজিজ ভাইয়ের বাড়ির মধ্যে যাবে যাবে আচ্ছা ঠিক আছে যাবো না এই পথে ওই পথে ঘুরে যাবো আচ্ছা এই পথে চলো। আচ্ছা চলো আজিজ তো মারা গেছে মনে হয় এসো মাতাবতী আমি তোমাকে দেখে শুনে মালা দিয়েছি সিঁদুর পড়েছি তুমি অমর্তি করো না পদ্মাবতী অমর্তি করো না পদ্মাবতী 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 ভয় লাগে পদ্মাবতী ভয় লাগে পদ্মাবতী না না অমর্তি করো না পদ্মাবতী জনতা সাজ বড় শঙ্খ বাজায় হলো